আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, সওয়াল জবাব অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদের প্রশ্নোত্তরের অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবচেয়ে ভালো রাখুন। দর্শক, আজও আমরা কিছু প্রশ্নের জবাব দেব। আজ আমাদের প্রশ্নের জবাবদাতা হিসেবে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক, বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ শুরুতে যে প্রশ্নের অবতারণা করব, কুরবানির গোশত বন্টন, এটা আমরা কয় ভাগে করব? কুরবানির গোশত বন্টনের যে মসনুন যে তরিকাটা, সেটা হলো এই বন্টনের কথাটা কেন আসলো? জি, বন্টনের কথাটা আসলো কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের দুই জায়গাতে দুটো শব্দ বলেছেন। একটু ফাকুলু মিনহা ওয়া আত'আমুল বাঈসাল ফাকির, আর অন্যখানে বলেছেন ফাকুলু মিনহা ওয়া আত'আমুল কানি ওয়াল মু'তার। এই দুটো শব্দ উচ্চারণ করেছেন। দুই জায়গায় দুইটা শব্দ বলার কারণে বোঝা গেল যে কোরবানির পশুর গোশত নিজে খাবে এবং অন্যকেও ফকির মিসকিনকে খাওয়াবে। সেখান থেকেই ইস্তেমবাদটা হলো যে ভাগ তাহলে করতে হবে। এখন ভাগটা কয় ভাগ? মসনুন তৈরি করে 3 ভাগ। আপনি 3 ভাগ করে একজন কোরবানি দিয়েছেন, ধরেন পুরা গরুটা দিয়ে একজন কোরবানি দেন এবং 7 নামেই কোরবানি করেছেন, কিন্তু তিনি একাই 7 জনের নাম দিয়েছেন, এটা কোনো ইউনিট না, তাহলে পুরা গোশতটাই তিনি নিয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে তিনি যখন তার গোশতটা নিয়ে যাবেন, তখন 3টা ভাগে ভাগ করে একটা ভাগ তিনি নিজের বাসায় নিয়ে গেলেন, আরেকটা ভাগ তিনি তার আত্মীয় স্বজনের জন্য রেখে দিলেন যে এরা খাবে, আর আরেকটা ভাগ তিনি গরিব মিসকিনদেরকে বিলিয়ে দিলেন। এখন একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, কানে ওয়াল মু'তার শব্দটা কিন্তু যদি আমরা মনে রাখি, এটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কানে হলো যিনি কারো কাছে হাত পাততে পারেন না, লোকলজ্জার ভয়ে তিনি কাউকে হাত পাততে পারেন না, কিন্তু তিনি কোরবানি দেন নাই, তারা তো গোশত খাওয়ার ইচ্ছা আছে, অভিলাষ আছে। আপনার যিনি কোরবানিদাতা কোরবানি দিয়েছেন, আপনি খুঁজে খুঁজে ওই মানুষগুলোকে বের করবেন, এটা আল্লাহ নির্দেশ, খুঁজে বের করবেন এবং তাদেরকে কোরবানি গোশত দিবেন। কারণ সে কিন্তু আপনার বাড়িতে এসে হাত পাতবে না, চাইবে না, কারণ তার লোক চক্ষু লজ্জা আছে। আর যারা ভাসমান ফকির আছে তারা তো আসে চেয়ে নেয়, সুতরাং দুইজনকে দিতে পারেন। তবে গুরুত্বটা হলো ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি চাইতে পারে না, কিন্তু আপনি না দিলে সে খেতেও পারবে না। সমস্ত মানুষ কোরবানি গোশত খাবে, গরিবও পাবে, কারণ সে তো ভাসমান, সে খাচ্ছে। ধনী তো সে নিজে কোরবানি সেও পাবে, কিন্তু ওই ব্যক্তিটা আত্মসম্মান বোধের কারণে সে কোরবানি দিতেও পারে না, তার বাচ্চা কাচ্চা পরিবার আছে, আমাদের শরীক হতে হবে, তারা কিন্তু লজ্জাও পাবে, এবং তিনি এই ব্যক্তিটাও কিন্তু সন্তানের কাছে, স্ত্রী পরিবার পরিজনদের কাছে লজ্জিত হবে। এই জন্য তাকে সে লজ্জার হাত থেকে বাঁচানোর জন্য আপনি তাকে তার মাংসটা তার বাসায় পৌঁছে দিবেন, এটা শরীয়তের বিধান। আর এই গোশত বন্টনের ক্ষেত্রে গোশত কম বেশি হলে কোনো সমস্যা নেই? ওই বন্টনের ক্ষেত্রে কম বেশি কোনো সমস্যা নেই। এবং এই বিষয়গুলো যে অনেকে বলেন যে কেউ যদি গরিব হন, গরিব বলতে তিনি তার পরিবারের লোক সংখ্যা বেশি, তার একটু মানবিক চাহিদাও তার মধ্যে আসে বছরে, সেই ব্যক্তি যদি কাউকে কোনো কিছু নাও দেন, তবুও কিন্তু শরীয়তে নিষেধ নেই। কিন্তু নিয়ত ঠিক রাখতে হবে, নিয়ত করা যাবে না, তাহলে কুরবানি হবে না। না, সেটা করা যাবে না। এই কথা বলা যাবে না যে এই কথা বলা যাবে না গরুটা কিছু অনেক বেশি মাংস হবে, এটা কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে, অনেক বেশি মাংস হবে, অন্তত 3 মণ হবে, সারা বছর খাওয়া যাবে, এই সমস্ত নিয়ত করলে সব শেষ। তার মানে আপনি গোশত খাওয়ার নিয়তে কোরবানি করেছেন, এটা কিন্তু শরীয়তে নয়। এমন যদি আপনার শরীকের মধ্যে কেউ যদি এই চিন্তায় কোরবানি করে যে মাংস খাওয়ার জন্য পোলাপাইন না খেয়ে থাকবে, আমি কোরবানি দিলে কেমন দেখা যায়, এটা লজ্জার ব্যাপার, পোলাপাইনের খাওয়া দরকার, খাবে, এই নিয়ত করে যেন না করা হয়। আপনি টোটালটাই করবেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য। কারণ একটা জিনিস মনে রাখতে হবে, এই কোরবানির পশুর রক্তটি মাটিতে পড়ার পূর্বেই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কারণ এই জন্য আল্লাহ তাআলা নিজেও বলেছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আপনি কোরবানি করছেন, এই কোরবানির মাংস আপনি খাবেন, রক্ত রাস্তায় পড়ে থাকবে, হাড্ডি গুড্ডি দেখা যাবে যে ওই ডাস্টবিনে ফেলে দিয়েছে, কিন্তু আল্লাহর কি? আল্লাহটা হলো, আল্লাহ কি চাচ্ছেন? আল্লাহ চাচ্ছেন আপনার মনটা যেন একেবারে নিরস থাকে, তাকওয়ায় পরিপূর্ণ থাকে। ওই তাকওয়া, যেই তাকওয়ার মধ্য দিয়ে ইব্রাহিম তার ছেলেকে জবাই করেছিলেন, সেই তাকওয়াটা যদি আপনার মধ্যে থাকে, তাহলে কিন্তু সেটাই আল্লাহর দরবারে পৌঁছবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরবানির পশুর রক্তটি মাটিতে পড়ার পূর্বেই সেটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এবং এই যে আপনার এই কোরবানির পশুটি আপনার ফুলসিরাতের বাহন হবে, রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাম্মিনু দুহাইয়াকুম ফাইন্নাহা আলাস সিরাতি মাতাইয়াকুম, তোমরা মোটা তাজা পশু থেকে কোরবানি করো, কারণ সেটা তোমার ফুলসেরাতের বাহন হবে। এই জন্য আমরা মোটা তাজা হৃষ্টপুষ্ট পশু থেকেই কোরবানি করব এবং সেই কোরবানির গোশত নিজেরাও খাবো, অন্যকেও খাওয়াবো এবং যথাযথভাবে আমরা বন্টন করার সময় আমরা খেয়াল রাখবো যাতে করে শরীরটা কোনোভাবেই তারা বঞ্চিত না হয়, এবং গরিব দুঃখীদেরকে দেওয়ার সময় চেষ্টা করব, তবে সেখানে কম বেশি হলে তারা কিন্তু তার ওই কোরবানিতে কোনো এফেক্ট হবে না ইনশাআল্লাহ। হাসানতা, এবারে জানতে চাইবো এই যে প্রতিযোগিতা, অসুস্থ প্রতিযোগিতা, কোরবানি কে কত বড় দিল এবং এটা পরে গায়ে দাম টাঙিয়ে দেওয়া, দেখানো, এই বিষয়গুলো আসলে যদি এক কথায় বলি তাহলে আপনি লোক দেখানো কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। ছোট শিরক, একটা ছোট শিরক, এবং এই ছোট শিরক থেকে বড় শিরকের দিকে মানুষ চলে যায়। আল্লাহ কিন্তু পবিত্র কোরআন কারীমে সূরা মাউনে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, স্পষ্ট বলেছেন যারা নামাজের মধ্যে অলসতা করে এবং মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে তাদের জন্য জাহান্নাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন যারা লোক দেখানো ইবাদত করে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাকে বলবেন যে তুমি তো ওই কাজটা করেছিলে, কোরবানি করেছিলে মানুষকে দেখানোর জন্য, হজ করেছিলে মানুষকে দেখানোর জন্য, তুমি জিহাদের ময়দানে গিয়েছিলে মানুষকে দেখানোর জন্য, তুমি তো যা চাওয়ার দুনিয়াতে পেয়েছো, এখন আমার কাছে তোমার জন্য আর কোনো ইচ্ছা নেই। এটা যে কত ভয়ঙ্কর হবে। একজন মানুষ ভাবতেই পারে যে আমি কত ইবাদত করেছি, আল্লাহর ইবাদত করতে করতে আমি অনেক ইবাদত করে ফেলেছি, কিন্তু এই মানুষটা যখন কাল কিয়ামতের মাঠে তার আমলনামাটা পাবে এবং আমলনামাটা যখন সাদা দেখতে পাবে, তার মানে তার আমলনামাগুলো তার কাজের মধ্য দিয়ে কি করেছেন আল্লাহ মিটিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেছেন লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, তুমি অন্যকে দান করেছো কিন্তু দান করে খোটা দিয়েছো, দান করেছো তাকে অন্তরে কষ্ট দিয়েছো, এই সমস্ত এগুলো করার মাধ্যমে তুমি যতই দান করো না কেন, যতই খয়রাত করো না করো, আল্লাহ তাআলা তোমার সমস্ত আমলগুলোকে বিনষ্ট করে দিবেন। এই জন্য আমাদের দেশে আমরা অনেকেই ইবাদত বন্দেগী করি এবং ইবাদত বন্দেগীর সময় আমাদেরকে মনে রাখতে হবে যে উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহ নির্দেশ দিয়েছেন যে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহরই ইবাদত করার জন্য। যেই কারণেই আমরা ওই যে বলি যে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, এই কথা বলেই কিন্তু বিসমিল্লাহি আল্লাহু আকবার আমরা জবাইটা দিই। এখানেই কিন্তু আমরা আল্লাহর সাথে শরীক করি না এই কথাও বলি, আমরা আল্লাহর জন্য জবাই করতে সেই কথাও বলি। সুতরাং আমাদের মনে রাখতে হবে নিয়তের মধ্যে যদি কোনো রকমের খলনিয়ত থাকে তাহলে কিন্তু আল্লাহ দরবারে কবুল হবে না, এমনকি লোককে দেখানোর জন্য যদি কোনো ইবাদত আপনি করেন সেটাও আল্লাহ দরবারে কবুল হবে না। আমরা এই অসুস্থ প্রতিযোগিতাটা এই কোরবানির সময় বিশেষ করে দেখে থাকি। আমরা দেখি যে কে কত দামি পশু কিনলো এবং সেটার সাথে সেলফি তুলে তিনি আবার এটাকে ফেসবুকে দিয়ে দেন, কাঠটা কত বড় এটা আবার দেখিয়ে বলেন যে দেখো আমারটা এত দাম দিয়ে এত মোটা এত বড়, এই সমস্ত প্রতিযোগিতা, এত কেজি গোস্ত হবে, এই বিষয়গুলো কিন্তু আমাদের এখন হজের মধ্যে কিন্তু এটা চলে আসছে। মানুষ হজ করে, পয়সা হয়েছে হজ করে, আসলে মানুষের কাছে এত টাকা পয়সা যেগুলো তারা কিছু মনেই করে না। অনেকে আসেন 2 মাস 3 মাস পর পর করেন, উমরা করতে যান, এটাতে তার একটা শখ। হ্যাঁ, যদি আল্লাহর জন্য করেন ঠিক আছে, কিন্তু অনেককে আমরা দেখি যে তিনি ওই যে সমস্ত জায়গাগুলোতে আপনি সাই করছেন, তওয়াফ করছেন, আর সেখান থেকে আপনি যদি সেলফি তুলে এটা অন্যকে পাঠিয়ে দেন, আপনি তো যাকে দেখানোর জন্য যাচ্ছেন এটা ইবাদতের মধ্যে পড়ছে না। সুতরাং কোরবানিটাও যদি কেউ এরকম মোটা তাজা গরু, কাঠটা কত বেশি, কত দাম, কত কি, এগুলো দেখানোর জন্য করেন। অনেকে আবার আছেন যে 1 সপ্তাহ আগে কোরবানির পশু কিনেন আর বাড়ির সামনে একদম সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখেন, মানুষ যায় আর দেখে, গনে, দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখে, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত কিছুর মধ্যে যদি কোনো রকমে আপনার আমিত্ব প্রকাশ পায়, আপনার লোক দেখানোর কোনো বিষয় প্রকাশ পায়, তাহলে আল্লাহর কাছ থেকে যে সন্তুষ্টি পাওয়ার কথা সেটাও পাবেন না, আপনি পরকালীন মুক্তির জন্য যে নেক আমলটা পাওয়া দরকার সেটাও পাবেন না। দুইটাই আপনি হারাবেন। দুনিয়ার জীবনে হারাবেন টাকা, হয়তো 40 লাখ টাকার গরু কোরবানি দিয়েছেন, 40 লাখ টাকার কোরবানির জন্য আপনি আল্লাহর কাছে অনেক সওয়াব পাওয়ার কথা ছিল, কিন্তু এই ছোট্ট একটু লোক দেখানোর কারণে আপনার টোটাল আমলটাই বরবাদ হয়ে গেল। আসান্তা, পরের প্রশ্ন আমরা যাব, সেটা হচ্ছে ঋণ করে, লোন করে কোরবানি করা যাবে কিনা? হ্যাঁ, শরীয়তের কিন্তু ইসলাম স্কলাররা এটা 2টা ভাগে বিন্যস্ত করেছেন।
ঋণের ব্যাপারটা হলো এরকম যে একজন ব্যক্তি সামর্থ্য আছে, সামর্থ্যবান ব্যক্তি, কিন্তু আজকে তার এই ঈদের দিনে কোরবানি করার মতো সামর্থ্য নেই, এতটুকু নাই। এখন এই ব্যক্তির দেওয়ার যেহেতু সামর্থ্য আছে, তিনি আজকে এই ঠেকা সারানোর জন্য কারো কাছ থেকে ঋণ করে যদি তিনি কোরবানি দেন, তাহলে তার কোরবানি হয়ে যাবে, কোনো সমস্যা নেই, কারণ তার তো দেওয়ার সামর্থ্য আছে। কিন্তু নিয়তের মধ্যে দিয়ে এমন থাকে যে ঋণ করেছেন দিবেন না, তাহলে কিন্তু কোরবানি তো হবেই না, বরং হক্কুল ইবাদার জন্য, নষ্ট করার জন্য কালকে আমাদের মাঠে ওই ব্যক্তির কাছে দায়বদ্ধ থাকবেন। আল্লাহ কিন্তু এটা মাফ করবেন না। আপনি আল্লাহর নামাজ রোজা যদি না করে থাকেন, আল্লাহ হয়তো এগুলো মাফ করবেন। মানুষের হক যদি আপনি অনাদায়ী রেখে কিয়ামতের মাঠে উঠেন, ওই মানুষটি ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবেন না। এখন যদি ঋণ করে এমন ব্যক্তি করেন যার সামর্থ্য আছে, কিন্তু তিনি আজকে তার টাকা নাই কিন্তু ঋণ করে দিচ্ছেন এবং পরবর্তী আদায় করে দিবেন, এটা অবশ্যই জায়েজ আছে। কিন্তু যাকে আল্লাহ সামর্থ্য দেন নাই, তাকে কিন্তু আল্লাহ ওয়াজিবও করেন নাই। আর্থিক ইবাদত যেহেতু ওয়াজিব করেন নাই, অতএব আপনি ঋণ করার দরকারটা কি? যদি আপনি এমন ইচ্ছা অভিলাষ আপনার আছে যে আপনি কোরবানি দিবেন, কিন্তু আপনার নাই, ঋণ করে দিলেন, এবং সামর্থ্য আপনার ঋণ পরিশোধ করতে ওয়াজিব, যেহেতু ঋণ পরিশোধ করা ওয়াজিব, এমন ব্যক্তিও আছেন যেমন তিনি ঋণী আছেন, সামর্থ্যবান ব্যক্তি কিন্তু ঋণী আছেন, আবার কোরবানি দিতে হবে, এই ব্যক্তির এই কোরবানি দেওয়ার চেয়ে ঋণ পরিশোধ করাটা তার সবচেয়ে বড় কাজ। সুতরাং সেই ক্ষেত্রে আমরা বলবো যে গরিব যারা, তাদের ঋণ করে কোরবানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আপনি যদি দিতে পারেন, দিতে পারবেন, পরে আদায় করতে পারবেন, তাহলে দেওয়া যায়, শরীয়ত নিষেধ করে না। কিন্তু একটা মাসালা যদি আপনার মাধ্যমে একটা মাসালা যদি আমি জানিয়ে দিই, তাহলে দেখবেন যে এটা কত বড় ভয়ঙ্কর অন্যায়। সেটা হলো এই, একজন ব্যক্তি তার কি নাই, কোনো কোরবানি ওয়াজিব হয়নি, কিন্তু সামহাউ কোনো কাছ থেকে সে টাকা ঢুকে এনে তিনি কোরবানি দেওয়ার জন্য পশু কিনে নিয়ে এসেছেন, পশু বেঁধে রেখেছেন। এখন তার কিন্তু কোরবানি ওয়াজিব ছিল না, তিনি নিয়ত করে গরু এনে গরু বেঁধে রেখেছেন। এখন এই ব্যক্তির গরুটি কোরবানির আগেই চুরি হয়ে গেছে, কোরবানি করার আগেই চুরি হয়ে গেছে। এখন নিয়ত করার কারণে কিন্তু তার কোরবানি ওয়াজিব হয়ে গেছে। এখন এই ব্যক্তি চুরি যে হয়ে গেছে, চুরি হওয়ার কারণে তার কোরবানি ওয়াজিব কোরবানি থেকে আবার দিতে হবে, আবার তিনি কি একটা পেনাল্টি সে কোরবানি দিতে হবে। কিন্তু কোরবানি দেওয়ার পর দেখা গেল তার যে চুরি হওয়া গরুটি আবার তিনি পেয়ে গেছেন, শরীয়ত বলে যে এইটাও কোরবানি দিতে হবে। কিন্তু কোনো ধনী ব্যক্তি যদি তিনি কি করেন, কোনো ধনী ব্যক্তি যদি তার গরু তিনি কোরবানির জন্য এনেছেন, কিনে এনেছেন, কিন্তু চুরি হয়ে গেছে, তিনি আবার ব্যবস্থা করে কোরবানির ব্যবস্থা করলেন, কোরবানি দিলেন, কিন্তু কোরবানি দেওয়ার পর তার ওই পশুটি আবার ফেরত পেলে ধনী ব্যক্তির জন্য আবার দ্বিতীয়বার কোরবানি করার প্রয়োজন হবে না। তো এই যে শরীয়তের বিধানটা কঠিন কেন করলো, আপনি কেন শরীয়তের বিধান আপনার উপর চাপিয়ে দিবেন? এটা ইসলাম কখনো আল্লাহ সাধ্যের বাইরে কাউকে কোনো বোঝা চাপিয়ে দেন না, আপনিও বোঝা চাপিয়ে নিবেন না। তবে ঋণ করে, যার সামর্থ্য নেই তার ঋণ করে কোরবানি দেওয়ার কোনোই প্রয়োজন নেই, আর যার সামর্থ্য আছে তিনি ঋণ করেও দিতে পারবেন, কারণ তিনি পরিশোধ করে দিবেন, এই নিয়তে তিনি ঋণ করবেন। হাসানতা, এই যে কুরবানি আমরা আমাদের পরিবারের সবার পক্ষ থেকে, তারপরে জীবিত মৃত সবার পক্ষ থেকে আমরা কুরবানি করতে পারবো কিনা? আমরা আসলে ইসলামী শরীয়তে সবার পক্ষ থেকে, যারা জীবিত এবং মৃত সবার পক্ষ থেকে কোরবানি কিন্তু জায়েজ আছে। আপনার বাবা মরে গেছেন, বাবা যদি কোরবানি মরে গেছেন তার নামে যদি কোরবানি দেন, মা মরে গেছে তার জন্য কোরবানি দেন। যেমন আমি একটু আগে বলেছিলাম 7 নামে কোরবানি, একজন তিনি নিজে দিচ্ছেন, সেখানে সে তার নিজের নাম, স্ত্রীর নাম দিলেন, ছেলের নাম দিলেন, মেয়ের নাম দিলেন, এখন তার আরও 3টা নাম তিনি দিতে পারেন, তখন সে মায়ের নাম দিলেন, বাবার নাম দিলেন, কেউ কেউ আবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দিলেন। তো এইভাবে 7 নামে দিতে পারেন, কিন্তু একজন ইউনিট কিন্তু এক ব্যক্তি দিচ্ছেন। এই ক্ষেত্রে কিন্তু 7 ভাগ করার কোনো প্রয়োজন হবে না, তিনি সব গোস্তগুলো একসাথে নিজে করে গরিবেরটা গরিবকে দিয়ে, আবার আত্মীয়-স্বজনকে দিয়ে, তাই বাকিটা তিনি বাসায় নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা। আমরা কি শুধু মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করতে পারবো? আমরা মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করতে পারবো, এটা শরীয়তে জায়েজ আছে, শরীয়তে এটা নিষেধ করে নাই। তবে শুধু মৃত ব্যক্তি না, আপনি যখন কোরবানি করবেন সেই সাথে জীবিত ব্যক্তির পোষণটাও থাকতে হবে। জি, তাহলে করতে পারবো ইনশাআল্লাহ। জি, তাহলে করা যাবে ইনশাআল্লাহ। পরের প্রশ্নে যাব আমরা দেখি অনেককে জবাই করার সাথে সাথে কুরবানির চামড়া, পশুর চামড়া ছেলা শুরু করে দেয়, তখনও প্রাণ আছে, এটা কি ঠিক হবে নাকি? এটা শরীয়তে একেবারে নিষেধ। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে পশুর কোরবানির পশুটাকে কষ্ট দেওয়া শরীয়ত সম্মত নয়। এই জন্য কোরবানির পশুর যে ছুরিটি, সেই ছুরিটি অত্যন্ত ধারালো করে নিতে হয়। বোতা ছুরি দিয়ে কোরবানি করা শরীয়তে একেবারেই নাজায়েজ। এখন আমাদের সমাজে আমাদের জবাই করে, হ্যাঁ ইহসান করতে হবে, জবাই করার সময় আমরা দেখি বোতা ছুরি এইটাও যেরকম নাজায়েজ, ঠিক ধারালো ছুরি থাকবে, কিন্তু ধারালো ছুরি জবাই করার পর আমাদের দেশে একটা রেওয়াজ আছে, ছুরির মাথাটি গলায় ঢুকিয়ে দেওয়া হয়, এতে কিন্তু খোঁচা মারা হয়। আমি আপনার মাধ্যমে আমাদের দর্শক শ্রোতাদের জানিয়ে দিই, একটা ভয়ঙ্কর তথ্য আছে এখানে। সেই তথ্যটা হলো আপনার কোরবানি জায়েজ নাও হতে পারে, হত্যার মতো হয়ে যেতে পারে। কেমন? যদি কেউ এই কোরবানির পশুর মধ্যে ধারালো ছুরি দিয়ে আঘাত করে এবং আঘাত করার কারণে ওই গরুটি স্ট্রোক করে মারা যেতে পারে। এটা মেডিকেল সায়েন্স পরীক্ষা করে দেখেছেন যে ওই সময় এরকম ভাবে যদি আঘাত করা হয় তাহলে স্ট্রোক করে মারা যাবে। তাহলে আপনার পশুটি জবাইয়ের মাধ্যমে মারা যাওয়ার কথা ছিল একটা, কিন্তু সেটা আপনি যখন স্ট্রোকের মাধ্যমে মারা গেল তখন আর আপনার কোরবানিটা আদায় হলো না। তো আমরা না বুঝার কারণে আমাদের কি আমাদের মরা পশুর গোশত খাওয়া হবে। তখন আপনি যদি শরীয়তের এই মাসালাগুলো না জানা থাকে তাহলে আপনি কেমন করে যারা জবাই করবেন তাদেরকে সাবধান করবেন। এই জন্য অনেকে যারা ওই গরু যারা জবাই করেন কষাই দিয়ে যখন ইয়া করেন তখন আগেই থাকে তাদেরকে বলতে হবে যে ভাই আমার পশুটি একদম নির্জীব না হওয়া পর্যন্ত তুমি তার হাত পা কাটবে না, কারণ সে জীবিত থাকা অবস্থায় হাত পা কাটবে, তার উপর জুলুম করা, এটা কোনোভাবেই যেন না হয়। এই জন্য কিছু সময় দিতে হবে এবং সেই সময় দিয়েই কিন্তু কি করতে হবে, প্রথমত গলায় থেকে একদম ধারালো ছুরি ঢোকানো থেকে একদম 3টা রক কেটে যাওয়া পর্যন্ত জবাই করতে হবে এবং ছুরি ঢুকানো থেকে বিরত থাকতে হবে। সেই সাথে নিস্তেজ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, আর তারপর যখন নিস্তেজ হয়ে যাবে তারপর চামড়া ছেঁড়া শুরু করতে হবে। এবারে যে প্রশ্নে যাব সেটা হচ্ছে কুরবানির গোশত আমার ভাগেরটা কতদিন রেখে খেতে পারবো? আসলে এটা নিয়ে অনেক রকমের মাসালা আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে ছিল 3 দিন রাখতে পারতেন, কিন্তু নবীজির সময়কালে কিন্তু এটা রহিত হয়ে গেছে। নবীজির সময়কালেই রহিত হয়েছে এখন, জি, তো রহিত হয়ে গেছে। এখন কোরবানির মাংস ধরেন 3 দিন তো তিনি রেখে খাবেন, এরপর যেন পরিবারের আত্মীয় স্বজন বিভিন্ন জায়গা থেকে আসবে তাদের জন্য সংরক্ষণ করবেন। এরপর ইসলামী স্কলাররা আপডেট যেটা দিয়েছেন সেটা হলো যে সে রাখলে অনেকদিন রেখেও ফ্রিজার করে খেতে পারবেন তার অংশটা, আর বাকিটা সে দান করে দিবেন, ওইটা নিয়ে তার কোনো ইয়ে থাকবে না। হাসানতা, আমাদের মূল্যবান সময় দিয়েছেন, জাযাকুমুল্লাহ খাইর। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মাই টিভির সকল কলা কুশলীকে এবং যারা এই সুন্দর কথাগুলো বলার এই প্ল্যাটফর্মটি তৈরি করেছেন। আল্লাহ তাদের হায়াতে বারাকা দান করুন, জাযায়ে খায়র দান করুন। আমিন আমিন। দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন সওয়াল জবাব অনুষ্ঠান। আজ আমরা অনেকগুলো কুরবানির সংক্রান্ত প্রশ্নের জবাব দিয়েছি। কুরবানি এটা ইসলামের শেয়ার নিদর্শন, আর্থিক ইবাদত। এখানে আমরা আল্লাহ তাআলার কাছে বিনা শর্তে আনুগত্যের শিক্ষা পাচ্ছি, গরিবদের খাবারের ব্যবস্থা হয়ে যাচ্ছে, সাথে সাথে আল্লাহ তাআলার জন্য আমাদের ত্যাগ বিসর্জন দেওয়া এই শিক্ষাটা পাচ্ছি। তাই আসুন আমাদের যাদের সামর্থ্য আছে আমরা কোরবানি করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরবানি করতে তৌফিক দান করুন, আমাদের কোরবানি কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।